আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ রাজিউল হক রাফি। আমার ছবি আঁকার ইউটিউব চ্যানেল ড্রয়িংস অ্যান্ড ড্রয়িংসে আপনাদের সবাইকে জানাচ্ছি আবারও স্বাগতম। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আরও একটি নতুন ছবি আঁকা। আর আজকের ছবি আঁকাটি নিয়ে আসার সময় চিন্তা ভাবনা করতে একটু কষ্ট হয়েছে, কারণ হচ্ছে ভেবে পাচ্ছিলাম না কি আঁকবো আপনাদের জন্য। তো হঠাৎ করেই মাথায় চলে আসলো স্ক্রিনে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবি আঁকাটি হুট করেই ছবি আঁকতে বসে গেলাম আপনাদের জন্য। হ্যাঁ, তো প্রিয় দর্শক, আপনারা একটু ধৈর্যের সাথে আমার আজকের ছবি আঁকাটি দেখতে থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অল অপশনের বেল আইকনটি প্রেস করে যদি আমার নতুন নতুন ছবি আঁকার ভিডিও আপনাদের মোবাইল স্ক্রিনে সবার আগে পেতে চান, দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, আমি আজকে আমার এই ছবি আঁকাটিতে ফুটিয়ে তোলার চেষ্টা করছি একটি শরতের দৃশ্য। শরৎকালের অর্থাৎ শরৎ ঋতুর একটি কোমল স্নিগ্ধ সুন্দর দৃশ্য আপনাদের জন্য ফুটিয়ে তোলার চেষ্টা করছি। বর্ষার দীর্ঘ জলজট আর মেঘলা দিনের পরে প্রকৃতি যখন আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করে, তখনই শরৎকাল আসে তার স্নিগ্ধ কোমল সুন্দর রূপ নিয়ে এই প্রকৃতির মাঝে। প্রিয় দর্শক, আমি এই ছবির প্রতিটি রেখা, প্রতিটি রঙের মাধ্যমে সেই শরতের সেই নির্মল সুন্দর রূপ, সৌন্দর্যের গল্প আপনাদের মাঝে বলার চেষ্টা করছি। শরতের মূল বৈশিষ্ট্যই হচ্ছে কাশফুল, আর এই কাশফুলই যেন শরৎকালের প্রধান পরিচয়পত্র। প্রিয় দর্শক, আমার এই ছবি আঁকাতে উল্লেখিত নদীর ধারে জন্ম নেওয়া ঘন কাশবন যেন বাতাসের সংস্পর্শে দুলছে। প্রিয় দর্শক, আমি আজকের এই শরতের দৃশ্যটি আঁকার সময় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি কাশবনের ফাঁকে দেখা যায় নীলাভ জলরাশি, যার উপর হালকা ঢেউ এসে কূল ছুঁয়ে ফিরে যায়। সেই নদীর বুকেই ভেসে আছে ছোট্ট একটি নৌকা, যা সরু সহজ গ্রামীণ জীবনের প্রতীক। প্রিয় দর্শক, ছবির পাশে পানিতে ও ঘাসে মিশে থাকা রঙগুলো ছবিটাকে, অর্থাৎ এই ছবি আঁকাটাকে করেছে যেন আরো প্রাণবন্ত, তাই না? হয়তোবা জেলে আর মাঝি ভাই এখানে ছিল, তারপর নৌকা চালানোর পর এবং মাছ ধরার পর এখান থেকে বিশ্রাম নেওয়ার জন্য উঠে গেছে, এমনটাই মনে হচ্ছে, তাই না? আর দূরের দিকে ধীরে ধীরে এগিয়ে চলছে লাল পালওয়ালা পালতোলা নৌকা। প্রিয় দর্শক, একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করছেন, সেটা হচ্ছে লালের উজ্জ্বলতা, নদীর পানির নীল এবং আকাশের সাদা মেঘের এই দুইয়ের মাঝে কি চমৎকার একটা বৈপরীত্য তৈরি করেছে। মনে হইতেছে যেন বাতাস তাকে শান্ত ছন্দে ধীরে ধীরে, অর্থাৎ আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে কোনো এক অজানা গন্তব্যের পথে। নদীর ধারে কাশবনে দোলে সোনার শিউলি হাওয়া, শরতের নীল আকাশে ভাসে তুলোর সাদা ছাওয়া। নীরব নদীর বুকে ভেসে ছোট্ট নৌকা থামে, মৃদু ঢেউয়ের ছোঁয়ায় জলে বাজে স্বপ্নের গোপন গানে। প্রিয় দর্শক, বাংলার প্রকৃতি তার ষড়ঋতু অর্থাৎ ৬ ঋতুর রূপে স্বতন্ত্র, স্বাভাবিক, অপূর্ব এবং বৈচিত্র্যময়। আর এই ঋতু পরিক্রমায় শরৎ এক শান্ত, নির্মল এবং স্নিগ্ধ ঋতু হিসেবে বিবেচিত। প্রিয় দর্শক, বর্ষার দিনের অন্ধকার, মেঘলা আকাশ
এবং বৃষ্টিবিধৌত দিনের পর প্রকৃতি যখন ক্লান্ত, তখন শরৎ আসে এই প্রকৃতিকে আরও প্রাণবন্ত এবং শোভিত করে তুলতে। প্রিয় দর্শক, শরতের নীল আকাশ প্রকৃতির সবচেয়ে সুন্দর উপহার। আর এই শরৎ ঋতুতে আকাশ আরও গভীর, স্বচ্ছ এবং গাঢ় নীল হয়ে ভরে ওঠে। শরতের নীল আকাশে ধবধবে তুলোর মতো সাদা মেঘগুলো লুটোপুটি খায়, দেখতে বড়ই সুন্দর লাগে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কখনো কখনো এই দৃশ্য দেখে মনে হয় আকাশ যেন সাদা পাখনার ছায়া মাথার উপর মেলে ধরেছে, দেখতেই অবাক লাগে। প্রিয় দর্শক, এমন আকাশ দেখলে কিন্তু মন নিজে থেকেই শান্ত হয় আর মনোজগৎ হয় প্রশান্ত, তাই না? প্রিয় দর্শক, আরেকটা কথা হচ্ছে কি, নদীর ধারে তো শরতের রূপ আরও স্পষ্ট হয়ে দেখতে পাওয়া যায়। আর নদীর বুকে তখন আর বর্ষার প্রচণ্ড স্রোতটা থাকে না, পানির রং নীলাভ হয়ে ওঠে, মানে নদীর পানির রং নীল রঙের হয়ে ওঠে আর কি। আর শরৎকালটা আসলেই নদীর তীরে সবুজ ঘাসের সারিতে দেখা যায় সাদা কাশফুলের লম্বা সারি। মৃদুমন্দ বাতাস এলেই কাশফুলগুলো সুন্দর করে দুলতে শুরু করে। প্রিয় দর্শক, যখনই বাতাসের সাথে কাশফুলগুলো দোলা শুরু করে, তখনই মনে হয় যেন নদীর কূলে ছড়িয়ে পড়েছে এক অপরূপ সুন্দর স্নিগ্ধতা। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ছবি আঁকাটি দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর পরিশেষে সবাইকে আবারও 5 ওয়াক্ত নামাজের দাওয়াত রইল।